প্রাচীনকালের মানুষের জ্ঞান থেকে পাওয়া কিছু অসাধারণ দড়ি বাঁধার কৌশল। নাম্বার 1, জরুরি পরিস্থিতিতে পালানোর জন্য দড়ি বাঁধার পদ্ধতি। এই কৌশল শুধু পালানোর জন্য নয়, বরং নির্মাণ কাজ, ভারী বস্তু টানা বা ঝোলানোর কাজেও ব্যবহার করা যায়। নাম্বার 2, বস্তু উঠানোর জন্য দড়ি বাঁধার কৌশল। প্রাচীনকালে চাল ছিল খুবই মূল্যবান, তাই মাটির নিচে লুকিয়ে রাখা হতো। চাল তোলার সময় এক প্রান্তে গোল পাকানো দড়ি এবং অন্য প্রান্তে সিলভার কয়েন বেঁধে তা নিচে নামিয়ে চালের বস্তার সঙ্গে আটকিয়ে তা সহজে তোলা হতো। নাম্বার 3, পালিয়ে যাওয়ার প্রাচীন কৌশল। কথিত আছে, একবার ডাকাতেরা পাহাড় থেকে একটি সুন্দরী মেয়েকে অপহরণ করে বনে রেখে পানির সন্ধানে যায়। সেই সময় মেয়েটি নিজের বুদ্ধি খাটিয়ে দড়ির বন্ধন খুলে পালিয়ে যায়। এই বিশেষ দড়ি খোলার কৌশল ব্যবহার করে। নাম্বার 4, পোষা প্রাণীর জন্য দড়ি বাঁধার পদ্ধতি। প্রথমে একটি লুজ নট তৈরি করে তা পোষা প্রাণীর গলায় পরানো হয়। পরে দড়ি টেনে গলা থেকে সামান্য ফাঁকা রেখে শক্ত করে বেঁধে অতিরিক্ত দড়ি মূল দড়ির চারপাশে ঘুরিয়ে এনে দ্বিগুণ ভাঁজ করে গলিয়ে দিলে এটি আর খসে না বা পোষা প্রাণীকে কষ্ট দেয় না। নাম্বার 5, হ্যান্ড ক্যাপ বা হাত করা বাঁধার কৌশল। একটি দড়ির এক পাশে বা ঘুরিয়ে অন্য পাশে ডানে ঘুরিয়ে দুটি পাক তৈরি করে একে অপরের সঙ্গে জুড়ে দিয়ে দড়ির দুটি অংশে হাত ঢুকিয়ে টেনে ধরলে দড়ি আরো শক্ত হয়ে যায় এবং তা খুলে ফেলা কঠিন হয়ে পড়ে। নাম্বার 6, এই কৌশলটি হলো বোতল তোলার দড়ি বাঁধার কৌশল। প্রাচীনকালে যখন ফ্রিজ ছিল না, তখন বোতলে পানি রেখে এই কৌশলে দড়ি বেঁধে তা কূপ বা পানির গভীরে ঝুলিয়ে ঠান্ডা রাখা হতো। নাম্বার 7 এবং শেষ কৌশলটি হলো প্লাস্টিক বা শক্ত প্যাকেটের ফিতা জোড়া দেওয়ার জন্য বিশেষ দড়ি বাঁধার পদ্ধতি। প্রথমে একটি সাধারণ নট তৈরি করে দ্বিতীয় ফিতাটি সেই নটের চারপাশে ঘুরিয়ে আবার নট তৈরি করে ভিতর দিয়ে টেনে দিলে এটি খুবই মজবুত ভাবে আটকে যায় এবং সহজে খুলে যায় না। সবশেষে অনুরোধ, আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।